আসসালামু আলাইকুম আপা। ও স্বর্ণা আইসোস? জি আপা, আইসি। শোন, তুই একটু দাঁড়া, আমি স্যারের ডাইকে নিয়ে আইতেছি। আচ্ছা। আহ, আচ্ছা শোন, স্যারের সামনে বেশি কথা বলার একদম দরকার নাই। যতটুকু দরকার অতটুকুই বলবি। স্যার কিন্তু বেশি কথা একদম পছন্দ করে না। আমি তো স্যারের সামনে কথাই কই না, বুঝছস? ঠিক আছে আপা। গুড, আসতেছি। সুমন, স্যার আসবো? এসো। স্যার, ও স্যার, বলো। স্বর্ণা আইসে, সুমনের বোন। আপনি না বলছিলেন ওর সাথে কথা বলবেন? এসছে? হ্যাঁ, ওই যে নিচে দাঁড়ায় আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কষ্ট করবেন কেন? আপনি থাকেন, লেখালেখি করেন, আমি ওরা নিয়ে আসতেছি উপরে। আমি যাব, কথা বলবো। ও ঠিক আছে, আপনি যান। ও না, আমি যাই। আসেন স্যার। স্যার, ও হইল সুমনের বোন, স্বর্ণা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা? হ্যাঁ। আমি ওর সঙ্গে একটু একা কথা বলতে চাই। কেন? আমি থাকলে কি? প্লিজ। যা। স্বর্ণা, এসো। সুমন যে মারা যায়নি, এই বিষয়টি তুমি কি করে জানতে পারলে? আমার স্বামীর বাড়ি খুলনা, বাসে খুলনা থেকে ঢাকা, তারপর ঢাকা থেকে এখানে আইতে আইতে পরের দিন বিকাল হয়ে গেছে। গ্রামে প্রথম পা দিতেই মনে হইল কানের কাছে কে জানি আয়া কইতাছে সুমন মরে নাই। আর ওই থেকেই কথাটা একদম মনের ভিতর গাই থাকে। কানের কাছে বলেছে? কানের কাছে কে বলেছে তোমাকে? জানি না, কেউ তো আশেপাশে ছিল না, মনে হয় ধান্দা লাগছিল। আচ্ছা যাক, তুমি কি আমাকে বলতে পারবে যে সুমন কি কখনো মাথায় আঘাত পেয়েছে? মানে এমন কি কখনো হয়েছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে বা অসুস্থ হয়ে গেছে? না, এমন তো কখনো হয় নাই। আচ্ছা, সুমন মাদ্রাসায় যাওয়া ছেড়ে দিল কেন? হঠাৎ একদিন মাদ্রাসা থেকে পালায় চইলা আহে, আর যায় নাই। আর মাদ্রাসায় যাইতে কইলে হয়তো বা পালাই যাইতো, নাইলে অনেক কান্নাকাটি করতো। তারপর থেকে আর মাদ্রাসায় যায় নাই। সুমন কোন মাদ্রাসায় পড়তো?